সীমান্তের বাইরে মানবিক সহায়তার শত শত ট্রাক দাঁড়িয়ে থাকলেও খাদ্য পানি থেকে শুরু করে সব দিকেই অভাবে দিন কাটছে গাজার বাসিন্দাদের। এর মধ্যে অব্যাহত আছে নেতানিয়াহু বাহিনীর মুহুর্মুহু হামলাও। সোমবার গাজার উপর সর্বাত্মক অভিযান চালাতে নতুন পরিকল্পনায় সায় দিয়েছে নেতানিয়াহুর মন্ত্রিসভা। ঘোষণায় ইসরায়েলি প্রধানমন্ত্রী জানান, এবার আর পিছু হটা নয়, বরং পুরো গাজা নিয়ন্ত্রণে নেয়ার প্রস্তুতি চলছে। গাজা সিটির বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরিয়ে নেয়ারও ঘোষণা দেন নেতানিয়াহু। দাবি করেন এটা করা হচ্ছে বাসিন্দাদের নিরাপত্তার জন্যই। এদিকে জাতিসংঘের মত উপেক্ষা করে মানবিক সহায়তা কর্মসূচির সরাসরি নিয়ন্ত্রণও নিতে চায় তেল আবিব। কিন্তু আন্তর্জাতিক মহল এসব পদক্ষেপকে দেখছে জাতিগত নিধন ও জোরপূর্বক উৎখাতের কৌশল হিসেবে। নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের প্রধান বলেছেন, ধীরে ধীরে দুর্ভিক্ষের মতো পরিস্থিতির দিকে নেওয়া হচ্ছে গাজা সিটিকে। বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার সেবামূলক কার্যক্রম। হাসপাতালগুলোর তথ্য অনুযায়ী ৪৮ ঘন্টার মধ্যে জ্বালানি ফুরিয়ে যেতে পারে। এটি হলে বন্ধ হয়ে যাবে চিকিৎসা সেবা, ঝুঁকিতে পড়বে হাজারো জীবন। নাদিম মারজান, সময় সংবাদ।